হুজুর গাছেন সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, জমানার শ্রেষ্ঠ ওলি, জমানার শ্রেষ্ঠ বুজুর্গ, জমানার শ্রেষ্ঠ আল্লাহওয়ালা। আসলে রে ভাই, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, ঘনিষ্ঠ জনে তুলা যদি কুসামারি মাতে খান মাতে এখানে খলিনজাত আক্কাতি ধরে না ধরে না, আর দুশ্মনে অত মোটা গালি দিলেও এখান তেমন লাগে না, কারণ ইগিয়া গালি আইব, ইগিয়া গালি আইব না নাই কথা। আর একান্ত মায়ার মানুষের দি ফাতারে এখান মাতি দে এখানে যে দুঃখ লাগে বলে দেখরাই নি রে, আমার অত মায়ার মানুষ রক্তে মাংসে সম্পর্কিত আর মাথান কিলা মাতিল, দুঃখ লাগেনি না লাগে না? সুফিয়ান রাহিমাহুল্লাহু তাআলা জমানার শ্রেষ্ঠ ওলি, শেষরাই টুটিয়া খান দইন ওলি, মানে আল ওলিয়্যু বিমানা নজদিক কোন একবারে আল্লাহর খান্দাত। ওলি আল্লাহ হলে কোনটা আল্লাহরে কইলি আল্লাহ ফিরাইয়া দেয় না, কই গো আমার তো মায়ার মানুষ ইকে কইলিছে যখন ফিরাইবার কোনো আমার আর দরকার নাই, ইকান কবুল করে লিতাম। এরখানে বুজুর্গ হল আইলে আমরা দোয়া লই নানি, দোয়া লই নানি, বাচ্চা ওগরে লইয়া গিয়া কই উল্টা ওগুতার মাথা খান আতাইয়া দেখা কইনি না, কই না সেটা ইতা আল্লাহওয়ালা মানুষ ইতাই দেখুন তা কইলেন তে আল্লাহ ফিরাইয়া দিতা নাই, ইতা আল্লাহর মায়ার। আর ও সুফিয়ান সৌরি একদিন মসজিদ হমাইতরা, সুফিয়ান সৌরি দেন এন ফিরিস্তানা মানুষ মাতুই না হলে এন ফিরিস্তানা মানুষ, মানুষ এন কিদা মানুষ, আর মানুষ ওইলে আখতা ব্যতিক্রম ওই তো পারেন না, পারে না পারে তাই আখতা তোমার বাউফা ওখান আগে দিয়া মসজিদ হমাই গেছেন, সুবহানাল্লাহ খাও না। মসজিদ হমাইবার লাগে দিতে আসলা কোন ভাও, ডাইন ফাও দিলাইছেন কোন ভাও, বাউ ফাও। খালি বাউফ খান আগে দিতেও গাইবত তাকে আওয়াজ আইছে ইয়া সৌর, ইয়া সৌর। সৌর শব্দের অর্থ হইল বলদ, আমরা সিলটি ভাষায় সৌর শব্দের অর্থ কিটা বলদ। খালি বাউফ খান আগে দিতেও আওয়াজ আইছে ইয়া সৌর, ইয়া বলদ, হে বলদ। আমার গরো হামাইতে তুই না আমার অত মায়ার, আর তোরে আমি অত মায়া করি, আর আমার লগে তোর অত মায়া, আর আমার গরো খান হামাইতে তুই না আমার হবিবার তরিকার উল্টা হামাই দিতে বাউফাও আগে দিলাইছ হে বলদ। ও দিন তাকি সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি কইন আমার নামর লগে তোমরা বলদ লাগাই দিও, সুবহানাল্লাহ। সৌর শব্দের অর্থ বলদ, সুফিয়ান সৌরির অর্থ হইল সুফিয়ান আমার বলদ, সুবহানাল্লাহ। সুফিয়ান আমার কিটা বলদ, কইন আমার নাম তোমরা বলদ লাগাও, কারণ আমি এই আওয়াজ পাইয়া সংশোধন হইছি, অতএব আমার জীবন পর্যন্ত নাই আমার নাম ওখানের লগে এই বলদিকাল লাগিয়ে দিতে হোক, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী নেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, যে সাহাবী সুবহানাল্লাহ মসজিদে নববীত আসহাবে সুফা, ইয়া আল্লাহ, ছাত্র গেছেন গিয়া বিভিন্ন খামে খাজে, সাহাবায়ে কিরামের মধ্যে একগুলো আসলা মুহাজিরিন, একগুলো আসলা আনসারী। মুহাজিরিন হল ব্যবসা বাণিজ্য যাইতা, আনসারী হল খেত কৃষি যাইতা, ছাত্র খেও নাই মাদ্রাসা কুলা। আসেন একজন আবু হুরায়রা, আসেন একজন খে আবু হুরায়রা, তাইন কোনো বয়ে যায় না, আল্লাহ রসুলের ওলা মায়ার সাহাবি, আর বিলাইর বাচ্চাইন তোরে বড় মায়া কর্তা, কুর্তার আস্তিনো অতাত লইয়া এগুন তোরে লইয়া ডং ডাং কর্তা, ওলা মায়া কর্তা, বিলাইরে খুব মায়া কর্তা। বিলাই হলে চিন্তা নানি, হলে চিন্তা নানি, ইয়া আল্লাহ খুব মায়া কর্তা, তোমার আতর অন্য লইয়া তোমার ডং ডাং কর্তা। খুব একদিন অন্য বিলাইর বাচ্চা লইছেন, বিলাই একটা লইয়া ডং কর্তা, আর আল্লাহ রসুলের ডাক দিলাইছেন ইয়া আবা হুরায়রা। আবা হুরায়রা মানে শাব্দিক অর্থ হইল বিলাইর বাচ্চার বাপ, বিলাইর বাচ্চার কিটা বাপ, আর মহাবেরা অর্থ হইল হে বিলাইর বাচ্চা ওয়ালা। কারণ আবুন শব্দের অর্থ হইল পিতা বাপ, কিন্তু আবুন শব্দ এটা ওয়ালার মানার মধ্যে আইয়া থাকে। যেলাখান আল্লাহর রসুল গেছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরো, ফাতেমা হইলা আল্লাহর রসুলের খলিজার টুকরা, আর গরো গিয়া দেখছেন যেমন কি একজোড়া এলোমেলো বাপ। নবী দেখুন ও ফাতেমা আলী খানো, তোমার জামাই খানো, আমার দামান খানো, সুবহানাল্লাহ না। হযরতে ফাতেমা কইছেন গিয়ে তাই ন কোন ভাই বারইয়া গেছেন গিয়া, ইকানে নবী দিয়ে পালা দিয়ে বুঝি রইছে দুইজনের মনে হয় পুরা কিতা মাতামাতি হইছে, এটার তো ফিরিস্তা নাই, এটার মানুষ নাইনি। কোন ভাই গেছেন হইয়াও নবী দিয়ে বারই গেছেন, কোন ভাই হযরতে আলী রে পাইন না, তুকাই দিয়ে হইছেন মসজিদে ফুটনো, আর মসজিদে ফুটিছেন যেন অতাইয়ার ঘুমাইছেন, আর ঘুমানির বাদে খরট ফাল্টাইছেন, আর হিবাদ ভাই মাটি লাগি গেছে, সাটাই উঠাই তেমন নাই, মাটি লাগাই আল্লাহ রসুল ধাক্কা মারি এখন ইয়া আবা তুরাব, ইয়া আবা তুরাব, ও মাটিওয়ালা। তাহলে আবুর শব্দ এটার অর্থ হইল পিতা বাপ, কিন্তু ওয়ালার মানার মধ্যে আইয়া থাকে। এর কারণে আল্লাহ রসুল ফরমাইছেন ইয়া আবা হুরায়রা, ও বিলাইর বাচ্চা ওয়ালা। আবু হুরায়রা এখন তার নাম কিতা কিন্তু মানুষ ভাউরি লইছেন বাদে, আবু হুরায়রার আসল নাম কিতা কেন মানুষ ভাউরি লইছে, কারণ ই নামে আর তান দেখেও চিনেও না, তান দেখেও ডাকেও না। তাই আমার নাম দেখান এখান তুমি খেও ডাকিও না,
আমারে আল্লাহ রসুলে বিলাইয়ের বাচ্চা ওয়ালা হইলছইন, অতএব তুমি যেন আজ থেকে আমারে বিলাইয়ের বাচ্চার বাপ ডাকিও, আবু হুরায়রা কইও। ও তো নাম লাগি গেছে আবু হুরায়রা। সুবহানাল্লাহ না, যে আবু হুরায়রা হইলা আল্লাহর রসুল তাকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী যে রাবি, এইলা হযরতে আবু হুরায়রা লেখে, হযরতে আবু হুরায়রা। সুবহানাল্লাহ। প্রাথমিক পর্যায়ে আবু হুরায়রার তোমার স্মরণ শক্তি যারা দুর্বল আছিল, আর নবীদের খেদমতে যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্মরণ শক্তি একটু দুর্বল, আপনি আমারে দোয়া দেখা। সুবহানাল্লাহ। আমরা বাচ্চান্তর দিয়া কই না, বড় বড় বুজুর্গ পাইলে আমারও গিয়ে ফলা পায় না, ওগুলি একটা ফুদি দেখা কই না। হাই রে হাই, আবু হুরায়রা নিজে গিয়া কইতে আল্লাহ রসুল আমি ফলা ফাউরি লাই, আমারে একজোড়া স্মরণ শক্তির দোয়া দেখা। নবী দিয়ে ফরমাইন আবু হুরায়রা রে তার তোমার চাদর খান বিছাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা টেন চাদর খান আছিল, ও চাদর খান তাই বিছাইছই, আর যেমনে বিছাইছইন আল্লাহর রসুলের দুইও আত মুবারক দিয়ে ওলা কিতা ডালিয়া দিলা, কোনটা আত নাই আল্লাহ রসুল্লাহ ডালিছইন, আর ডালিয়া কইন আবু হুরায়রা ওখান আঠাইলাও বাঙ্গিলাও খান। আবু হুরায়রা বাঙ্গিলাইছইন, আর কইন ওখান নিয়া তোমার বুকুত লাগাও। ও যেমনে আবু হুরায়রা বুকুত লাগাইছইন, এখন খোদার কসম আমি দেতা জেলা ফুনি আমি আর ফাউরি না, আমি দেতা জেলা ফুনি আমি আর কিতা করি না, ফাউরি না। দোস্ত হলার বুজুর্গ হল এর কারণে তো তোমার হাদিসের কিতাব বার হলে 2 পৃষ্ঠা উল্টাইতে পারতে না, যে কোনো কিতাবর ফাইবা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم। আবু হুরায়রার জিকির করুন, তুমি মাত্র 4 বছর ফাইলে আল্লাহর রাসূল রে জীবদ্দশায় ইসলাম কবুল করার বাদে অত হাদিস তুমি বর্ণনা করো কিলা? বলে তেরে ওয়াহা আসহাবে সুফাত তো পড়ি থাকতাম, মুহাজিরিন হল ব্যবসা যাইতা, আনসারী হল খেত খামো যাইতা, আর আমিও মসজিদে পড়ি থাকতাম। কোন সময় আল্লাহর রাসূলে কোন হাদিস বয়ান করেন, এর কারণে আমি নবী থেকে বেশ হাদিস মুখস্থ করি শিখলিস। সুবহানাল্লাহ। তো দোস্ত হলার বুজুর্গ হল যাক মাত যার গিয়ে আমার অন্যদিকে তো সুফিয়ান সৌরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইন আমার নামের লগে তুমি তো লাগাই দিও সৌর মানে বলদ, আমার বলদ। এখন তো নাম আমরা তো মনে করি সুফিয়ান সৌরি মানে ইকান্ন কারো লকব থান, আসলে লকব নাই, সৌর শব্দের অর্থ হইল বলদ, অর্থাৎ সুফিয়ান আমার বলদ। তে মসজিদ ইকান হইল আল্লাহর গরো, আল্লাহর গর ইকান আল্লাহর কাছে বড় জবর কিতা দামি। আমরা ই গরো হামাইতে ডাইনর ফাও আগে দিতাম। কোন ফাও আগে দিতাম? মাত্র না বলে কোন ফাও আগে দিতাম? ডাইনর ফাও আগে দিতাম। বারুইবার সময় কোন ফাও আগে? বাউর ফাও আগে। বারুইবার সময় কোন ফাও আগে? বাউর ফাও আগে দিতাম। ইকানটা যদি খালি কিয়াল করিলাই, মসজিদ আমি হামাইয়ারো, মসজিদটা কি আমি বারুইয়ারো, কিন্তু কিয়ালর অভাবে কোন ফাও আগে দিয়ার কোন ফাও বাদে দিয়ার কিয়াল করি না। ও সামান্য কিয়ালর অভাবে শহীদর সব থেকে করে পড়ি দিয়া, শহীদর সব থেকে দই দিয়া খরে ফড়ি দিয়া। হইলে আজ তাকি মসজিদ হামাইতে ডাইনর ফাও আগে দিমু, দোয়া ফড়িমু এর আগে, এর বাদে তোমার কিতা আল্লাহ রসুলের নাম লইমু এর আগে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দেও, হকলে আমিন হয়। আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দেও, হকলে আমিন হয়। অবাই হল দুস্থ হল বুজুর্গ হল জমিনের বুকুর উপরে আমার আল্লাহ ফয়লাও বানাইছিল, তার ঘর বয়তুল্লাহ, তার ঘর কিতা বয়তুল্লাহ। এর বাদে ধারাবাহিক ভাবে বয়তুল্লাহ পুনর্নির্মাণ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে মাটি সিটা মারা হয়েছে, যেখানে রয়েছিল যে যে জায়গাত ফরছে গিয়া বাল্যকোনা অন্য একখান মসজিদ হয়েছে। আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতার আলোকে আজ পূর্ব পল্লী শাসন বয়তুল জান্নাত নামে একটা জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। আল্লাহ এই মসজিদ খানের নির্মাণ খানরে তুমি মাহবুদে কবুল করিলাম, হকলে আমিন, হকলে আমিন। এই মসজিদ যত বন্দা হলে নমাজ পড়িবা খাইল ময়দানে মাহশর আপনি মাহবুদের সারারে শাড়ি দিও, হো আমিন, সারারে শাড়ি দিও, হো আমিন। এই মসজিদের লগে যত বন্দা বান্দি হলে সম্পর্ক রাখবা আপনি মাহবুদে খাইল ময়দানে মাহশর নাজাত দিলে, হো আমিন।